বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালী শুধুই ইরানের। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাভ। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। সর্বশেষ জানাবো, ট্রাম্পের নৌ অবরোধে আরও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালী শুধুই ইরানের। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা করেছেন যে ইরান খুব শিগগিরই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। বৃহস্পতিবার 7 মে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের এই বিজয়ের মাধ্যমে ইরানের উপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে। জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং শিপিং লাইসেন্স পরিদর্শনের সময় তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ইরানের একচ্ছত্র অধিকার এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। আরিফ স্পষ্ট করে বলেন, ইরান কোনো আধিপত্য চায় না, বরং এই এলাকাকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলেও তিনি মনে করেন। পরিদর্শনকালে তিনি আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধে চিকিৎসা কেন্দ্র এবং ওষুধ কারখানার হামলার তীব্র নিন্দা জানান। দেশীয় প্রযুক্তির উপর ভর করে ক্ষতিগ্রস্ত সব শিল্প ও স্বাস্থ্য স্থাপনা দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও ঘোষণা দেন তিনি। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাভ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা এবং সুদের হার কমার আশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। শুক্রবার 8 মে আন্তর্জাতিক বাজারের স্পট গোল্ডের দাম 0.85% বেড়ে প্রতি আউন্স $4,709.3 পৌঁছেছে, যা এই সপ্তাহে সামগ্রিকভাবে 2% প্রবৃদ্ধি। জুনে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও 0.1% বেড়ে $4,716.50 পৌঁছেছে। যদিও গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের উপর গোলাবর্ষণ করে মাসব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে তেহরান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে এবং ওয়াশিংটন উত্তেজনা বাড়াতে অনিচ্ছুক বলেও ইঙ্গিত দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের ইতিবাচক মন্তব্য এবং শান্তি চুক্তি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজমান আশাবাদ স্বর্ণের বাজারকে শক্তিশালী করছে। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত 10 জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও 5 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে। মিনাও কাউন্টির সমুদ্র সীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট 15 জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত 10 জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রাম্পের নৌ অবরোধে আরও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর অর্থনৈতিক সংকটে পড়ার আগে ইরান অন্তত আরও 3 থেকে 4 মাস মার্কিন নৌ অবরোধ মোকাবেলা করার সক্ষমতা রাখে। এই সপ্তাহে মার্কিন নীতি নির্ধারকদের কাছে জমা দেয়া ওই প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট 4 জন ব্যক্তি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেয়া আশাবাদী বক্তব্য নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমাবর্ষণের পরও ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ অক্ষত রাখতে পেরেছে। এক মার্কিন কর্মকর্তার দেয়া ভাষ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও ইরানের হাতে প্রায় 75% মোবাইল লঞ্চার এবং 70% ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। শুধু তাই নয়, তারা অধিকাংশ ভূগর্ভস্থ সংরক্ষণাগার পুনরায় চালু করেছে এবং নতুন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
অন্যদিকে গত বুধবার ওভাল অফিসের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে এবং দেশটির হাতে আগের তুলনায় খুব কম অস্ত্রই অবশিষ্ট আছে। ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা কর্মকর্তারা চলমান সংঘাতকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সাফল্য হিসাবে তুলে ধরলেও বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর কিংবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ দাবিগুলো মানেননি।